আজ শোনাব একটা অনুগল্প অম্লান কুসুম চক্রবর্তীর লেখা। নাম প্রথমা। খাবার গলা দিয়ে নাম ছিল না প্রকাশ মণ্ডলের। থম মেরে বসেছিলেন খবরটা দেখে। মাধ্যমিকে এবার যে প্রথম হয়েছে সে এই শহরেরই মেয়ে। টিভিতে ফলাফল দেখা মাত্র কাজ বেড়ে যায় প্রকাশের। টপার প্রকাশনীর কর্ণধার বলে কথা। তার টিম কৃতিদের ফোন নম্বর জোগাড়ে লেগে পড়ে ঝটপট। কৃতি মানে ফার্স্ট, বড় জোর সেকেন্ড। স্কুলের সঙ্গে যোগাযোগ করা হয়। ভিডিও ক্যামেরা নিয়ে সেই রাতের মধ্যেই কৃতিদের বাড়িতে পৌঁছে যেতে হয়, না হলে জাগরণ মাইতি ঢুকে পড়েন যুদ্ধে। সেরার সেরা প্রকাশনীর মালিক তিনি। টপারের এই ইন্ডাস্ট্রিতে 14 বছর হলো, আর জাগরণের ব্যবসা সবে 4 বছরের শিশু। তবে টপারকে একঘরে করে দেবার জন্য এর মধ্যেই কয়েক কদম এগিয়ে গিয়েছেন তিনি। চটজলদি কোনো কৃতির বাড়ি পৌঁছনোর পরে প্রকাশের টিম দেখেছে ইতিমধ্যেই দাঁড়িয়ে পড়েছে সেরার সেরা প্রকাশনীর গাড়ি। শহরের মধ্যে হলে জাগরণ এসব জায়গায় নিজে যান। প্রকাশের টিমকে দেখে তির্যক হাসেন। খবর কানে এলে প্রকাশ মণ্ডলের গা রি রি করে। পরীক্ষায় ফার্স্ট হলো যে, তাকে তীরে গাঁথতে পারাটাই জ্যাকপট। এ দুনিয়ায় দ্বিতীয় তৃতীয়র কোনো গুরুত্ব নেই। 10, 15, 20, 25 হাজার উড়িয়ে সোনার হাঁস সেই কৃতিকে দিয়ে বলিয়ে নিতে হয়, এবারের মাধ্যমিকে আমি প্রথম হয়েছি। আমার এই সাফল্যের নেপথ্যে টপার প্রকাশনীর প্রশ্নোত্তর মালা ও সহায়িকার অবদান অপরিসীম। প্রকাশের আগে জাগরণের টিম ঢুকে গেলে ফার্স্ট গার্ল কিংবা ফার্স্ট বয়ের মুখ থেকে টপারের বদলে সেরার সেরা বেরিয়ে যাবে। বাকি খাঁচা পুরো এক। বাজারে এই কথাগুলো প্রবাদ হয়ে গিয়েছে। এর জন্ম দিয়েছেন প্রকাশ মণ্ডলই। এবারের মাধ্যমিকে দক্ষিণ কলকাতার একটা স্কুল থেকে যে মেয়েটা ফার্স্ট হয়েছে তার মুখটা অ্যাসিডে পোড়া, একটা চোখও খারাপ। টিভিতে দেখাচ্ছিল, প্রশংসার বন্যা বইছিল। মনোবিদরা চ্যানেলে চ্যানেলে বলে বেড়াচ্ছিলেন এই অসম্ভব জেদকে কুর্নিশ। একজন এক কাঠি এগিয়ে বলে দিয়েছিলেন, তুমি এ যুগের দুর্গা। এই মুখ দেখে ভয় করছিল প্রকাশ মণ্ডলের। কত মাধ্যমিক এলো গেল, এমন কখনো হয়নি। প্রকাশের তেমন কিছু মনে পড়ে না, অন্তত তার ব্যবসাকালে। অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলেছিল, দেখেছেন স্যার? প্রকাশের গলা দিয়ে খাবার নামছিল না। গলার কাছে পাথরের টুকরোর মতো আটকে ছিল লং গ্রেন বাসমতি রাইস। অ্যাসিস্ট্যান্ট ফের জিজ্ঞেস করলো, যাব তো স্যার? প্রকাশ দুবার মৃদু হুঁ বলে মিনমিন করে জুড়ে দিলেন, আমাকেও পিক আপ করে নিও। টপার না পৌঁছলে কি জাগরণের দল তুলে নেবে মেয়েটাকে? এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। পৌঁছলেন প্রকাশ, দল বল ও ক্যামেরা সহ। টালিগঞ্জ ট্রাম ডিপোর পিছনে একটা বন্ধ গলির শেষে মেয়েটার বাড়ি। জাগরণের গাড়ি দেখতে পেলেন না আশেপাশে। প্রকাশের মনে হলো জাগরণ ব্যবসাটা বোঝে, ঠিকই করেছে না এসে। মেয়েটার নাম রূপসা দাস। নামের কি বাহার। বিরক্তি নিয়ে আকাশের দিকে সিগারেটের ধোঁয়া ছুড়ে দিলেন প্রকাশ। ওই মেয়েটা আর যাই হোক টপারের মডেল হয় না, বিক্রি পড়ে যাবে। কিন্তু হলো উল্টো। পেটের জন্য, ব্যবসার জন্য কত কিছুই না করতে হয়। 14 বছরের মধ্যে 12 বছর পরীক্ষায় প্রথমকে দিয়ে টপারের নাম বলিয়েছেন। ধারাবাহিকতা বজায় রাখাটা প্রকাশের ব্যবসায়িক এথিক্সের মধ্যে পড়ে। মুখের ওপর না করে দিল রূপসা। এইভাবে না বলার সাহস পায়নি কেউ এত বছরে। মেয়েটার অসুস্থ মা শুয়েছিলেন ঘুপচি ঘরের বিছানায়। কাতরানির সঙ্গেও মুখে ঝিলিক দিচ্ছিল মেয়ের জন্য গর্ব। টিউবলাইটের পাশে ছবিতে মধ্য 40-এর লোকটা কে? রূপসার বাবা। মেয়েটা বলল, আপনাদের বই তো আমি পড়িনি, আমি খামোকাই সব শেখানো কথা বলতে যাব কেন? এই সময় 10,000-এর অফারটা বাড়িয়ে 15 করতে হয়।
এক কোটিপতির ছেলের জন্য 1,00,000 অবধি টেনে নিয়ে গিয়েছিলেন প্রকাশ। বাজারের খবর, 65-র বেশি যেতে রাজি হননি সেরার জাগরণ। দাঁড়িয়েছিলেন প্রকাশ মণ্ডল। কত কৃতিকে প্রকাশ করেছেন তিনি, বিখ্যাত করে দিয়েছেন রাতারাতি। অ্যাসিডের দাগ মাখা বিকৃত মুখে মেয়েটা বলল, আমার সহায়িকা আমি নিজেই, আমি যুদ্ধ করে বাঁচি প্রতিদিন, আপনারা আসুন প্লিজ। সামনে আয়না থাকলে প্রকাশ মণ্ডল দেখতে পেতেন তার গালের চামড়া কুঁচকে যাচ্ছে ক্রমশ, বিকৃত হয়ে যাচ্ছে মুখ। দরাদরি করার ইচ্ছেটাকেই গলা টিপে মেরে দিল রূপসা। বলল, কি হলো? আর কিছু না বলার থাকলে অনুগ্রহ করে বেরিয়ে যান। ও হাত জোর করেছিল। ওর মায়ের সারা শরীর থেকে ঠিকরে পড়ছিল জ্যোৎস্না। না, ফ্লাড লাইট। এবারে মেয়েদের জয় জয়কার। পরীক্ষায় দ্বিতীয় যে হয়েছে সেও মেয়ে, বারাসাতে বাড়ি, রূপসার থেকে মাত্র 2 নম্বর কম, অসাধারণ সুন্দরী, টিভিতে দেখাচ্ছিল। গালের চামড়া আরও কুঁচকে যাচ্ছিল প্রকাশের, খড়খড়ে, বিদ্যুতের মতো বুদ্ধি খেলে গেল হঠাৎ। নিজেরই নিজেকে আদর করতে পিঠ চাপড়ে দিতে ইচ্ছে হচ্ছিল। দ্বিতীয়াকে বলবেন, স্ক্রুটিনির জন্য অ্যাপ্লাই করো, সম্ভব হলে আজই, এখনই, ফার্স্ট তোমাকে হতেই হবে। এই রইল 25,000 অ্যাডভান্স। শ্যুটটা আজই করে নিয়ে যাই, কেমন? প্রথম হয়েছি বলতে হবে কিন্তু জ্যাক কাজে লাগাতে হবে উপর মহলে। এত বছর তো হলো ইন্ডাস্ট্রিতে, ঠিক জায়গায় ঠিক দাম ফেলতে পারলে কেনা যায় না এমন কিছু নেই। বিশ্বাস করেন প্রকাশ। একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি? প্রকাশ জানেন বাজারে সেকেন্ড আর থার্ডের কোনো জায়গা নেই। বারাসাত, রাত 9:30। দ্বিতীয়ার বাড়ির রাস্তার মুখ বন্ধ করে দাঁড়িয়েছিল জাগরণের গাড়ি। সিভিক ভলেন্টিয়ার লেখা জামা পরে গাড়ির পাশে ঘুরঘুর করছিল 3টে লোক, মুখে প্রশান্তি। ওরা কি পাহারাদার? এটা নিছক একটি গল্প। কৃতি ছাত্রী, প্রকাশক, প্রকাশনার নাম সবই কাল্পনিক। নমস্কার বন্ধুরা, আমার পরিবেশিত গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।